সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো খুবই মজার কচু দিয়ে কই মাছের তরকারি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কচু দিয়ে কই মাছের তরকারি রান্না করার প্রস্তুত প্রণালী। আজকে আমি এই কচুটা মাছ দিয়ে রান্না করব। কচুটাকে আমি একদিনের জন্য রোদে দিয়েছিলাম। রোদে দিয়ে পানিটা একটু টানিয়ে নিয়েছি। এতে কচুটা রান্নার পরে আর গলা ধরবে না। আরও কিছু টিপস আছে যেগুলো ফলো করলে কচু রান্নার পরে আর গলা ধরে না। আমি রান্না করতে করতে আজকে বলে দিব। আমি প্রথমে কচুটাকে কেটে নিচ্ছি। কচুটার এই গোড়ার অংশ রান্নার পরেও কিন্তু কিছুটা শক্ত থেকে যায়, সেজন্য এই গোড়ার অংশটা আমি আজকে রান্নায় ব্যবহার করব না। এই সামনের অংশটুকু আজকে রান্নায় ব্যবহার করব। উপরের খোসাটা ফেলে আমি ছোট ছোট টুকরা করে কচুগুলোকে কেটে নিব। কচুটাকে খুব ভালো করে আমি কেটে নিয়েছি। কিছু কচু আমি এরকম বড় সাইজ করে কেটেছি এবং কিছু কচুর টুকরা আমি এরকম ছোট করে কেটেছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে কচুগুলোকে কেটে নিতে পারেন। কাটার পরে আমি কচুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে কই মাছ দিয়ে আমি কচুটা রান্না করব। এখানে বড় সাইজের 4টা কই মাছ আছে। আজকে কই মাছটাকে আমি ভেজে রান্না করব। সেজন্য প্রথমেই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া। মাছ ভাজার সময় বেশি হলুদ ব্যবহার করবেন না, এতে মাছটা পুড়ে যায় বা একটা ঝাঁঝালো গন্ধ বের হয়। এবার হলুদ আর লবণটা খুব ভালো করে মাছের গায়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো একটা সাইডে রেখে আমি কচুটাকে একটু ভাপ দিয়ে নিব। সেজন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়াটা দেওয়ার জন্য কচুর কালারটা কালচে হয়ে যাবে না, অনেক সুন্দর আসবে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এই লবণটা দেওয়ার জন্য কচুটা খাওয়ার সময় পানসে লাগবে না। খুব ভালো করে নেড়ে অপেক্ষা করব পানিটা গরম হওয়া পর্যন্ত। যখন পানিটা গরম হবে তখন এর মাঝে কচুগুলো দিয়ে দিব। আর এভাবে একটু ভাপ দিয়ে নিলে কচুটা রান্নার পরও আর গলা ধরবে না। অনেক সময় কচু রান্নার পরও আমাদের গলা চুলকায়। তো এরকম আরও অনেক টিপস আছে ছোট ছোট যা আমি আজকের ভিডিওতে বলে দিব। সেই টিপসগুলো ফলো করলে কচু কখনই গলা চুলকাবে না। আমি 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছি। এবার কচুটাকে ছেঁকে আমি এক্সট্রা পানিটা ফেলে দিব। এবার চলে যাব রান্নায়। প্রথমে আমি কই মাছটা ভেজে নিব। সেই জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা গরম হলে এর মাঝে হলুদ আর লবণ মেখে রাখা কই মাছগুলো দিয়ে দিব। আজকের কচু আমি কই মাছ দিয়ে রান্না করছি। আপনি যে কোনো বড় মাছ দিয়ে এই কচুটা রান্না করতে পারবেন। যখন কই মাছের এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিব। কচু নিয়ে আমার চ্যানেলে আরও অনেকগুলো রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। উল্টে পাল্টে যখন কই মাছের দুই পাশে ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা রয়ে গেল এখানে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি 3 টেবিল চামচ রসুন কুচি দিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হয় কচু রান্নাতে। রসুনের পরিমাণ বেশি করে দিলে কচু গলা ধরবে না। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ একটু কেটে ব্যবহার করেছি। কচু তরকারি একটু ঝাল হলেই ভালো লাগে। মরিচ আর রসুনটাকে সামান্য একটু ভেজে নিব। সামান্য একটু ভাজা হয়ে এলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার খুব ভালো করে আমি ভেজে নিব পেঁয়াজ আর রসুনটাকে। পেঁয়াজের গায়ে হালকা ব্রাউন কালার ধরে আসার আগ পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে আমি কষিয়ে নিব আদা রসুনের গায়ের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। খুব ভালো করে আদা রসুনটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি গুঁড়া মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার সামান্য একটু পানি দিয়ে আমি হলুদ আর মরিচটাকে কষিয়ে নিব। এতে তরকারি কালারটা অনেক সুন্দর আসে। হলুদ আর মরিচটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়া। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার ধনে আর জিরাটাকে আবার একটু কষিয়ে নিব। কষাতে কষাতে এর মাঝে আমি আরেকটু পানি ব্যবহার করব। আজকে গুঁড়া মশলাটা কষানোর জন্য টোটাল আমি 1/2 কাপ পানি ব্যবহার করব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষালে মশলাটা খুব ভালো করে কষানো হয়। আর যে কোনো তরকারিতে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে তরকারির টেস্ট অনেক ভালো আসে। খুব ভালো করে আমি কষিয়ে নিব। যে পানিটুকু দিয়েছি সেই পানিটুকু শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত।
মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মাঝে যে কচুগুলো আমি ভাপ দিয়ে রেখেছিলাম সেই কচুগুলো দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। কচুটা ভাপ দেওয়ার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, সেটা বুঝেই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। এবার খুব ভালো করে কচুগুলোকে আমি এই মশলার মাঝে কষিয়ে নিব 6 থেকে 7 মিনিটের মতো। কচুটা যত ভালো করে কষাবেন এর টেস্ট কিন্তু ততই ভালো আসবে। চুলার আঁচটা মাঝারি রেখে কচুগুলোকে আমি 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। খেয়াল করে দেখুন তেলটা উপরে ভেসে আসছে, তার মানে কচুগুলো আমার খুব ভালো করে কষানো হয়েছে। এবার আমি ঝোল ব্যবহার করব। আজকের কচুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করব। 2 কাপ পানি দিয়ে কচুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কচু তরকারিতে অনেক বেশি ঝোল রাখা যাবে না, এতে কিন্তু গলা ধরতে পারে। সেজন্য আমি পানির পরিমাণটা খুব বেশি দিইনি। এবার ঢেকে আমি অপেক্ষা করব 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পরে। খুব ভালো করে একটু নেড়ে আমি মিশিয়ে নিব। তারপর চুলার আঁচটা আমি মাঝারি আর লোয়ের মাঝামাঝি করে আমি এর মাঝে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আলতো করে আমি মাছগুলোকে একটু চেপে চেপে দিব। মাছগুলো চেপে চেপে দেওয়া হয়ে গেলে আবারও আমি ঢেকে দিব চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে 6 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম 6 মিনিট পরে। এবার মাছগুলোকে খুব আলতোভাবে উল্টে দিতে হবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ এই পর্যায়ে মাছগুলো কিন্তু অনেকখানি নরম থাকে। মাছগুলো উল্টে দেওয়ার পরে এর মাঝে দিয়ে দিব 5-6টা আস্ত কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো ফ্লেভারের জন্য দিচ্ছি, তবে আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচগুলো কেটে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি থাকবে। আবারও আমি ঢেকে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসব 6 থেকে 7 মিনিট পরে। ফিরে এলাম 7 মিনিট পরে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। লবণটা অবশ্যই চেক করে নেবেন, আর কচুটা সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেবেন। অতিরিক্ত ঝোল রাখা যাবে না। আপনি চাইলে এখানে পাকা টমেটো ব্যবহার করতে পারেন। পাকা টমেটো ব্যবহার করলে কচুর টেস্ট অনেক ভালো আসে। তাই চেষ্টা করবেন হাতের কাছে থাকলে পাকা টমেটো ব্যবহার করার জন্য। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন খুবই মজার কই মাছ দিয়ে কচু তরকারি। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে সহজ এবং মজার কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।